আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য আমি গতকালকে বলেছিলাম এই দুটো কথা চরকাতে গিয়ে জানবে। কি কি বলেন? কি কি বলেছিলাম? খেলিস মাল। কি বলেছিলাম? 1 নম্বর বলেছিলাম যে হারাম মাল হালাল হয় কি করে। এটা তো বলতে পারলে না, জলসা শুনতে চলে এসছো। অনেক মানুষ দেখবেন দুদিন নামাজ টামাজ পড়ছে, একটু টবলি টবলি গেছে, কিংবা কোনো পীর হাতে বাইর টাত হয়েছে, কথা বুঝলেন? বললে বাবা জলসা খাবো না। কেন? সব বেনামাজির টাকা, বলেন নামাজির টাকা, মদখোর সুদখোরের টাকা সবার কাছ থেকে আদায় করেছে, একই চাল সবার বাড়ি থেকে নিয়েছে, নিজে নেয় না, নিজে নেয় না, এই সমস্ত হারাম টাকা সব একসঙ্গে করে তাবারুক করেছে। ও হারাম মানে আমি খাই না, ওকে বলো এই হারাম কর, খা খা, হারাম কর খা। মুসলমানের জন্য দুটো সাদকা খাওয়া জায়েজ। সাদকা খাওয়া জায়েজ, জায়েজ জায়েজ জায়েজ, সাদকা খাওয়া বলে জায়েজ না, কিন্তু আমি বলেছি দুটো খাওয়া জায়েজ। কটা বলেছি জানেন? জানেন না, আজকে শিখে যান, তাহলে আজকে জলসা আপনার কামিয়াব। বাচ্চা হলে আকিকা দেওয়া সুন্নাত, হ্যাঁ না? হ্যাঁ না বলেন? এই আকিকাটা হচ্ছে সাদকা। আকিকাটা কি বলে? এই কোটিপতিও খেতে পারে, লাখপতিও খেতে পারে, আত্মীয় খেতে পারে, যে দিচ্ছে সেও খেতে পারে, যাদের জন্য দিচ্ছে তারাও খেতে পারে। আল্লাহ পাক এটাকে সবার জন্য হালাল করেছে। জানতেন? জানতেন না, শিখে গেলেন। মনে থাকবে যে আকিকার গোশ সবার খাওয়া চলে, মনে আছেন ইনশাআল্লাহ? মনে থাকবে। তবে হ্যাঁ, ওই সামনের চামড়া কেটে ও খানা সবার খাওয়া, কি বলেন জি? এখন আকিকা দিয়ে বড় খানা করে না, কি ওই ঝুল কেটে যেটা বাড়তি হয়েছে ওই বাড়তি মালটা কেটে খাওয়ায়। মোচো মানে দিয়ে খানা খাওয়াটা শরিয়াতে একরকম হারাম। বাবাজি, মুসলমানের খানাতে হারাম রেওয়াজ চলে বেশি। বলেন কোন পুরুষের ইজ্জত দেখা নারীর জন্য হারাম না হালাল? জোরে বলেন হারাম। আর কোন নারীর ইজ্জত দেখা পুরুষের জন্য, জোরে বলেন হারাম। জোরে বলেন না হারাম। তো আপনার ছেলের যেদিন মুসলমানি হলো সে বেচারা তো ঠ্যাং ফেরকে বসে আছে, আর পাড়ার বউরা বলছে কি কাটা কেটেছে। তুই কিছু দেখছিস? তুই কিসের লেগে দেখছিস ওটাকে? গোটা পাড়ার মেয়েরা সব দেখে না? দেখি সব দেখি, দাদু ভাই দেখি, ছি 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 ছি। তুই দাদু ভাই কি দেখবি? ঘরের দাদু দেখি না? হ্যাঁ, এত বড় ছেঁচড় থাকে মেয়েরা, তোবা। এই জন্য মুসলমানি রাতে দিতে হয়। কখন? রাতে দিতে হয়, যেন কারো চোখে না পড়ে। এরা তো দিনের বেলা খানা করেছে, খালা এসেছে, খালু এসেছে, পুপু এসেছে, পাপা এসেছে, পাপা এসেছে, পুপু এসেছে, কি কুকু যত দেশের মানুষ ছিল সবাইকে দাওয়াত করেছে। কি বলে আমার ছেলের কঞ্চি কাটছি দেখবি, দিয়ে সব লোক চলে এলো, খানা চলছে, আর এদিকেও আল্লাহ একবার কেটে গেছে। এ খানা খাওয়ার শরিয়াতে যায় না, তবে ছেলের আকিকা দিয়ে খানা করলে সবার খাওয়া জায়েজ। মন থাকবে ইনশাল্লাহ? এমন থাকবে ইনশাল্লাহ। আর মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি বলেছি যে যত রকমের মানুষের টাকা কুড়িয়ে এখানে করেছে এটাও খাওয়ার শরিয়াতে জায়েজ। হ্যাঁ, মৃত্যুর খানা আলাদা, এটা জ্যান্তর খানা চলছে, মৃত্যুর খানা কি ঝামেলা বলে, কোথাকার মাল কোথায় মেরেছে। বাবাজি মশলাটা শুনে নেন, কালকে বলেছিলাম, তাই ওখান থেকে সব ছেলেরা এখানে এসেছে। আপনাদের বলে যাচ্ছি, বলেন এই যে খাবার এখানে সুদখোরের বাড়ির চাল, মদখোরের বাড়ির চাল, বেনামাজির ঘরের চাল, হ্যাঁ না বলেন, লোন যারা খায় তাদের ঘরের চাল, সবার ঘরের চাল নিয়ে রান্না করেছে। এই খাবারটা তাবারুক হিসেবে দিচ্ছে। আর বলছে ভাই সবাই যাওয়ার সময় তাবারুক নিয়ে যাবেন, বলছে না? হ্যাঁ, হারাম করে চাল তাবারুক খাওয়া যাবে না? যাবে না? কি করে বলেন? জানেন, আমি বলি নাই, আপনি নিজেই বলছেন যাবেন, তাহলে বলুন। জোর করে বলবেন না, মশলা শিখে রেখে দেন। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমি কালকে শুনে এসেছিলাম, আপনাদের দেশের মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের বেতন কে দেয়? সরকার। এদের বেতন কে দেয়? জোরে বলেন কে দেয়?
সরকার, সরকারের টাকা ছাপার মেশিন আছে তো, বুঝে আছে। কি খ্যাপা বলতো, মেশিন থাকলে ছাপতে পারবে? মেশিন থাকলে আপনি ছাপতে পারবেন না মশাই। রাষ্ট্রপুঞ্জের কানুন আছে, অতটাই ছাপতে পারবেন, তার বেশি ছাপতে পারবেন না। হ্যাঁ না বলেন? তাহলে প্রতি মাসে এই যে এত টাকা, 30,000, 40,000, 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ এক একটা অফিসারের বেতন। হ্যাঁ না বলেন? এই এত টাকা সরকার দেয় কোত্থেকে, পায় কোত্থেকে? ওই কি রাতের বেলা স্বপ্ন দেখে আর লটারির টিকিট কাটে? সরকার লটারির টিকিট কাটে, পায় কোথায়? এই বাবাজি, এই টাকাটা আমাদের দেশে ইনকাম হয় কিরকম করে? যত দেহ বিক্রি করার লাইসেন্স দিয়েছে এখান থেকে 50% টাকা আসে। নারীর দেহ বিক্রি করে খাওয়ার টাকাটা একদম হালাল তো, কথা বলে। হ্যাঁ বলছে হালাল। হ্যাঁ, এ গ্রেডের হারাম রে বোকা, শুধু হারাম না, এ গ্রেডের হারাম। একজন নারী দেহ বিক্রি করবে, তার লাইসেন্স নিতে গেছে, তাকে বলেছে 2.5 লাখ টাকা দাও। এই টাকাটা কি? এক তো দেহ বিক্রি করা হারাম, ফের দেহ বিক্রির পারমিশন দেওয়াটা তো ডবল হারাম। হ্যাঁ না বলেন? তো নারীর দেহ বিক্রি করার লাইসেন্সের টাকা, মদ বিক্রি করার টাকা, কথা বলতে বলি না, গেঁজা আপিন চারসের লাইসেন্স দেওয়ার টাকা, বড় বড় হোটেলে উলঙ্গ ড্যান্স চলার জন্য পারমিশন দেওয়ার টাকা, বর্ডারে যত রকমের অন্যায় মাল ধরা পড়ছে সেই টাকা, ঘুষের টাকা। হ্যাঁ না বলেন? আর সরকারি ফকির সাহেব, সরকার একদল ফকির তৈরি করে রেখেছে, তারা আবার স্টাম্প মার্কা ফকির, আবার অল্প নেবে না, দিলে একটা বেশ বড় বড় নেবে। ওরা কারা বলেন? যদি বলেন রাতের বেলা দিনের বেলা যত গাড়ি যাচ্ছে দাও দাও গড়গড় করে লিখছে, লিখছে না? এই সব টাকা, এই সমস্ত ঘুষের টাকা, এই সমস্ত কেবল আপনার টাকাগুলো সব সরকারের কাছে যাচ্ছে। হ্যাঁ না বলেন? এই টাকাগুলো ঘুরিয়ে আবার মাস্টার, ডাক্তার, প্রফেসরের বেতন দিচ্ছে। কি বাবা দিচ্ছেন? দিচ্ছে না? জন্মা দিচ্ছেন না? এখন এই ডাক্তার যদি আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা তুলছিলেন, লোক গরিব মানুষ দিতে পারছিল, 5,000 মানুষ দিচ্ছিল, এখন কোনো ডাক্তার যদি 50,000 টাকা দেয় তো নেওয়ার সময় কি বলবে? মারহাবা, মারহাবা, নারায়ে তাকবীর। 50,000 টাকা কিসের? মদ খাওয়া। মাস্টার যে টাকাটা পেয়েছে কিসের টাকা? সুদের টাকা, মদের টাকা। যদি বলে এই সব রং টাকাগুলো সরকার গুটিয়ে মাস্টারকে দিল, মাস্টারের টাকা কি করে হালাল হলো? আছে কোনো দলিল আপনার কাছে? আছে? বলেন আছে? নাই। আছে? এটা প্রাইমারি স্কুলে পাবেন না, এটা হাই স্কুলে পাবেন না, এটা কলেজে পাবেন না, এটা কি বলে আপনার বিশ্ববিদ্যালয়ে পাবেন না, এটা পৃথিবীর কোন কলেজ আপনাকে বলতে পারে না। মাই চ্যালেঞ্জ, এটা বলতে পারলে মাদ্রাসা পারে, আলেমরা পারে। ওঠেন, এমএ পাস ছেলে উঠে বলে আমাকে যুক্তি দেখা। বিএ পাস বলে, খুব তো বললাম আমি এমএ পাস বিএ পাস লোকে দিচ্ছি আধরা মাস, দাও বলো। আউট অফ ডেঞ্জার, কথা বোঝেন না? বোঝেন নাই? আপনাকে বলে দিচ্ছি, শোনেন তাহলে বারে। বলেন, বলে দেবো, বলে দেবো। বলেন আপনাদের এখানে সরকারি ড্রেন আছে? আছে, পাড়ায় পাড়ায় বাজারে আছে, শহরে আছে, আছে। ওই ড্রেনে যে পানিগুলো চলে সব তো একদম পাক সাফ মিনারেল ওয়াটার নাকি? কি সব সব ট্যাঙ্কির পানি, বিসলারি পানি করে মারছে চারদিকে, কথা বোঝেন নাই? কি জি? আরে কেশপুরের বাস স্ট্যান্ডে যে ড্রেনের পানিগুলো যাচ্ছে কি পানি? সব একদম নুন পানি। আরে হ্যাঁ না বলেন না? বড় বড় শহরের যত পানি ড্রেনে চলছে, কার বাথরুমের পানি, কার পেচ্ছাপখানার পানি, গোটা শহরের নোংরা পানি, মোরা পচা সাপ ব্যাং পচা পানি, এই পানিটা পাক না না পাক? যদি বলেন না পাক। গোটা পশ্চিমবাংলার যত ড্রেনের পানি সব যখন গিয়ে সাগরে নেমে গেল, সাগরের পানি কি সব নেমেছে কি পানি? ওখানে ঢুকতেই পাক কি করে হলো? এ থিওরি যদি শিখতে হয় তো খোদার কসম বলছি, গোসল করে মাথায় টুপি দিয়ে মাদ্রাসায় আয়। বলেন সাগরের সব পানি পাক না না পাক? আবে রাওয়া
পাকাস্ত, জারি পানির পাক। মালদা মানে একদিন চাপা ছিল, মাল আজ বেরিয়েছে। কি সে কবে পড়েছে, ঢেকে রেখে দিয়েছে, খুলে দেখে নাই তো। আবে রামা পাকাস্ত, চলতি পানিটাই পাক। সাগরের যত মোরা পচা সাপ, ব্যাঙ, গরু, ছাগল, পেচ্ছা, পায়খানা, শহরের যত নোংরা পানি কত 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 পড়ছে চারদিক থেকে, পাইপ লাইন থেকে। তারপরে এক পাশে দাঁড়িয়ে ছেড়ে গোসলও করছে, অজুও করছে, ওই ভিতরে নামাজও হচ্ছে। বললে সব চলবে, সাগরের পানি সব। জোরে বলেন, জোরে বলেন। তো পৃথিবীর যত নোংরা ড্রেন ছিল, সব ড্রেন থেকে মাল গিয়ে সরকারের সাগরে পড়েছে সব। এটা আমি আন্দাজে বললুম, গুছিয়ে বিশ্বাস করলাম। দলিল আছে? এ কোনো দলিল আছে? তো আমি যুক্তি বলেছি, যুক্তি। কি বলেন? এটা আমি একটা যুক্তি থিওরি বলেছি, যে টেকনিক এইরকম, যে যখন এতগুলো নোংরা পানি জেনে বুঝে গোটা শহরের পেচ্ছাপ যাচ্ছে ড্রেনে, গোটা শহরের বাথরুমের পানি যাচ্ছে ড্রেনে, ওই ড্রেনের পানিটা সম্পূর্ণ পূর্ণ নাপাক ছিল, কিন্তু যখনই সাগরের পানিতে নেমে গেল সব পাক হয়ে গেল। মেরে মহত্তম দোস্ত বুজুর্গ, গোটা সব দুনিয়ার যত রকমের যা ছিল সব সরকারি আড়তে গেল, আর আড়তে ঢুকে যখন বেরোচ্ছে তখন সব পাক হয়ে বেরোলো। এ তো আমি কায়দা করে বললাম। বলেন দালাইল কি করে, পাকটা হলো কি করে? জানা আছে? জোরে বলেন, জানেন? জানেন না। আমার বাবা, হ্যাঁ কি বলেন, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন এটা জানার কার কার ইচ্ছা আছে? হাত তোলেন, হাত তোলেন। টাকা লাগবে না। যারা তোলে নাই তারা হতভাগ্য। ও মনে করছে মনে টাকা চাই, মনে 1000 টাকা চাই মনে, সেই জন্য ভয়ে তোলে নাই। কি জি সবাই হাত তুলেছে? তোলে নাই। অনেক লোক তুলেছে, বেশিরভাগ তোলে নাই। বলেন যারা হাত তুলেছেন তাদের বলছি, যারা হাত তোলে নাই এবার তারা বলেন, কি বলেন? জি টাকা লাগবে না। জানার ইচ্ছা আছে? জোরে বলেন, আছে? যারা আগে তুলেন তারা এখন তোলো। যারা ইচ্ছা আছে, আছে আছে, তাহলে প্রথম কথা দিতে হবে যে আমার জন্মের কোনো সন্তানকে আমি মাদ্রাসায় পড়িয়ে আলেম করব। আমার ছেলে নাই, সব বড় হয়ে গেছে, তো আমার নাতিদেরকে পড়াবো, আমার পোতাদেরকে পড়াবো। না পারলে আমার প্রতিবেশী কোনো গরিবের একটা ছেলে কমপক্ষে মাদ্রাসায় পড়িয়ে আলেম করব। তৈরি? 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 আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রব্বে জুল জালাল বলে, আমি আল্লাহ তাবাদ্দুলে মালে তাবাদ্দুলে আহকাম করে দিই। লাকা সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন। সাদকা খাওয়া কি হারাম। গরিবের কাছে একটা সাদকা দিয়েছেন, ওর জন্য কি হালাল। এখন ও যখন ওই সাদকার মালটা পেয়েছে, ওর জন্য হালাল, আমার জন্য হারাম। রান্না করে এক বাটি গোশ এনে বেশ সুন্দর করে যা মগজ ভোনা বেশ কায়দা করে রান্না করে, হুজুর এইটুকু আপনাকে হাদিয়া করলাম। মালটা কিসের? সাদকার। ও করেছে কি হাদিয়া, এখন আমার জন্য হালাল। কারণ ও মালিক যখন হয়ে গেছে, যতক্ষণ সাদকা ছিল ধনির কাছে, ও যখন মালিক হয়ে গেছে তখন ও মালের মালিক হয়ে গেছে। আর মালিক যখন হয়ে গেছে তখন ও, জোরে বলেন, জোরে বলেন, আমার জন্য হাদিয়া করলে খাওয়া জায়েজ আছে। এটা উপরে বললাম, ভেতরে যাই নাই। এবার শুনে নেন। আমার মাল যে বুঝে গেছে সে মাথা লড়িয়ে দিয়েছে। আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আরবির প্রবাদ বাক্যে আছে, উর্দুর প্রবাদ বাক্যে আছে, সৈয়দুল কওমে খাদিমহ। কওমের সর্দার বা নেতা হলো এর খাদিম, এর সেবক। তাই এই রাজ্য চালানোর জন্য, এই রাজ্য চালানোর প্রত্যেক মাসের শেষে সরকার নিঃস্ব খালি হাতে দাঁড়িয়ে থাকে। দেশের মানুষের যত নোংরা পয়সা গরিবের হাতে চলে গেছে, ও তো ভিখারি হাত পেতে নেয় আর আমাকে দেয়। কথা বোঝেন না? বোঝেন নাই? ও ভিখারি সেজে নিয়েছে, আর ওর নেওয়ার পরে এবার ও যাদেরকে দিচ্ছে সবকটা হালাল হয়ে গেছে। এই বিদ্যে জানতে গেলে মাদ্রাসায় যেতে হবে, আপনি জিন্দিগিতে কোথাও পাবেন না। কথা বুঝেছেন না বোঝেন নাই?
কথা বুঝে আসছে বাবাজি? যদি 2 বছর শুধু খালি এই সমস্ত লাইন, 2 বছর নয় 2 মাস যদি লাইনটা না চলে, স্কুল বন্ধ হয়ে যাবে, কলেজ বন্ধ হয়ে যাবে, আদালত বন্ধ হয়ে যাবে, অফিস বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জনরাস্তা, পৃথিবীর যত জনসমুদ্র স্তব্ধ হয়ে যাবে। সরকার হাত তুলে বলে দেবে আমি অপারকার পাচ্ছি না, মাস্টার স্কুলে যাবে না, ডাক্তার হসপিটালে যাবে না, পৃথিবীর কোনো মানুষ আর সরকারি কোনো কাজে যাবে না। তখন সে নিজে খেটে নিজে কিছু করার চেষ্টা করবে, কারণ সরকার দেউলিয়া হয়ে গেছে। হ্যাঁ না বলেন? অতএব ওই ভিখারির, ওই অসহায়ের জন্য আমি কয়েক কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকার মালিক, কিন্তু আমি বিদেশে এমন জায়গায় ফেঁসে গেছি, এখন হোটেলে কিনে খাবার মতো আমার কাছে আর পয়সা নেই, খিদের জ্বালা সহ্য করতে পারছি না। এখন কেউ যদি আমাকে 1 প্লেট ভাত সাদগা করে, এখন আমার খাওয়া, জোরে বলেন, হালাল। আমার বন্ধু, আমার আল্লাহ, এর নাম ইসলাম। ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। রাব্বুল জালাল বলে আমি তোর জন্য ধর্ম সহজ করেছিলাম, তুই জোর করে ওটাকে কঠিন করে নিয়েছিস। কমপক্ষে কানুন মেনে নে, তোর জন্য বড় সহজ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে দেখে চলে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে পৃথিবীতে সবার সব কিছু করিস, কারোর হক মেরে দিস না। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে প্রতিটি বাপ বড় অসহায়, প্রতিটি বাপ বড় অসহায়। গরিবের ঘরে কন্যা এসে গেছে, কন্যার বিয়ে দিতে হবে, বড় হয়ে গেছে, বিয়ের পাত্র খুঁজছে, কিন্তু দুর্ভাগ্য ছেলেদের তরফ থেকে পণের এত বড় চাপ আসছে যে চাপটা সহ্য করার মতো নয়। বাপ পেরে উঠছে না, বাধ্য হয়ে ভাই সাইড হয়ে গেছে, বোন সাইড হয়ে গেছে, সবাই সাইড হয়ে গেছে, বাপ সাইড হয়েছে, বাপ সাইড হয়েছে, হয় নাই। নিরুপায় হয়ে নিজের যেটুকু ছিল বিক্রি করতে বসে গেছে, দেখেছে বিক্রি করে হবে না, তাই গলাতে একটা কাপড় দিয়ে 10-এর কাছে মিলাদে, জুমার দিনে কিংবা কোনো ঈদের দিনে দাঁড়িয়ে বলেছে আমি হাত পেতেছি, আমার কন্যা দায়ে পড়ে তোমাদের কাছে হাত পেতেছি, তোমরা কিছু কিছু সাহায্য করো। বলে না, বলে না? বাপ এরকম করে লোকের কাছে হাত পেতে 2 পয়সা এনে মেয়েটাকে মোটামুটি বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেছে। বাপ একটু আনন্দে ঘুমাচ্ছে, মার একটু চোখে ঘুম এসেছে, কারণ রাতের পর রাত মা ঘুমায় নাই। মেয়ে কি করে পরের হাতে তুলে দেবো, বাপ ঘুমাতে পারে নাই, কোত্থেকে পনের টাকা আনবার দেবো, চিন্তায় দুজনে ব্যস্ত ছিল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই খানা খেয়েছো, ওই ওচিলে খাইছো, দেখিস বাবা সেই বেলা বাড়ি যাওয়ার সময় খানা চালান পাবি না, সেসব ঠান্ডা হয়ে গেছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোনো রকমে রাতের ঘুমটাকে ফিরিয়ে এসেছে। পিতামাতা মেয়েকে বিদায় করে আরামে ঘুমাচ্ছে। একটা সন্তান হয়েছে, একটা সন্তান হয়েছে, এই মাত্র 3 বছর মতো বয়স। বেশ ছুটে ছুটে খেলা করে, আব্বা আব্বা বলে, দাদুর কোলে চাপে, দাদির কোলে চাপে, সবাই আদর করে নেয়। ছোট চাচা কাঁধে করে ঘুরে বেড়ায়, আর সব সময় তাকে ভাইজিকে কোলে দেয়, আর কেউ কিছু করে না। কিন্তু দুর্ভাগ্য, বিধির বিধান লন্ঠন করার কেউ নেই। হঠাৎ বর্ষাকালে একটু জ্বর এলো, কেমন কাঁপুনো দিয়ে জ্বর, খুব জ্বরটা বেড়ে গেল। হসপিটাল থেকে বড় জায়গা নিয়ে গেল, আর আস্তে করে ডাক্তার জ্বর দিয়ে দিলে 1 সপ্তাহের মধ্যে গেল হাসতে হাসতে, আর এলো খাটে চেপে লাশ হয়ে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা সন্তান, একটাই মাত্র সন্তান, এটা রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে। যখন বাচ্চা মরে গেছে, বাচ্চা যখন মরে গেছে, তখন ওই শ্বশুর বাড়িতে ওই মেয়েটা টিকে থাকা সম্ভব না। মা বাপ নিয়ে যায় না, কি করবে, কোথায় নিয়ে যাবে, কার কাছে নিয়ে যাবে, থাক এখানে। শ্বশুর বলে দিলে আমার বেটা যখন নেই, ও পাপ আমি রাখবো না, বাঁশ যখন নেই, বাঁশি চাই না, দূর হয়ে চলে যাক। শাশুড়ি বলে দিলে তোর মতো ডাইনের মুখ দেখতে চাই না, বেরিয়ে চলে যাক, দূর হয়ে যাক, যেখানে ঘুরে চলে যাক। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, একটা সময় এই হতভাগী দেখলে যে না, এখানে আর থাকা যাবে না, এরা আমাকে কেউ ভালো চোখে দেখে না। যে দেওর প্রতিদিন সকালে আমার বাচ্চা কাঁধে নিয়ে সারাদিন ঘুরে বেড়াতো, যা চাইতো কিনে দিত, আজ আর আমার দিকে একবারও ঘুরে তাকায় না, বাচ্চাটাকে একবারও কোলে নেয় না। বাচ্চা ছুটে যায় ডাকে, ও তো জানে না, ডাকে ছোট আব্বা, ছোট আব্বা, ছোট আব্বা, ওর কোনো খেয়াল নেই, চলে যাচ্ছে। কেন ও চাইছে যত মায়া কেটে যায় তত ভালো। ভালোবাসা রাখার ঠিক দরকার নাই, এই পাপ থাকলে আমাদের লাভ কেটে যাবে, অতএব পাপ বিদায় হয়ে যাক। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা দেখলে দেওয়ার হাত ছেড়ে দিয়েছে, শ্বশুর হাত তুলে নিয়েছে। শাশুড়ি মাঝে মাঝে মেয়েটাকে মারে, শ্বশুর মাঝে মাঝে চোখ দেখায়।
দেখে দেখে ভেবেছে এখানে থাকার আমার ঠিক হবে না। 2 মাস গেল, 6 মাস গেল। একটা সময় বাচ্চাটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ফজরের ঘুম থেকে উঠে রাতের অন্ধকার কেঁদেছে, সারা রাত কেঁদে সকালবেলা বাচ্চাকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে বলেছে, যা তো দাও দাদিকে বলে আয় যে দাদি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বাচ্চা তখন ছোট, একেবারে কচি বাচ্চা, ছুটে গিয়ে বলেছে আদু আদু স্বরে, দাদু চলে যাচ্ছি। এখনো যাস নাই? এখনো যাস নাই? যা। ও বাচ্চা ছেলে জানে না। দাদির কাছে গিয়ে বলেছে, ও দাদি, দাদি। বলে কি? বলে আমি চলে যাচ্ছি। যেই বলেছে চলে যাচ্ছি, দাদি বলেছে ভালো হয়েছে, যা তাড়াতাড়ি চলে যা। বাচ্চা ছেলে জানে না, হাসতে হাসতে সে বলেছে, মা দাদু বলেছে এখনো যাস নাই। দাদিমা বলেছে যা তাড়াতাড়ি যা, দেরি করিস না। মায়ের চোখের পানি যেটুকু ভিতরে ছিল ওটুকু ফেঁক দিয়ে ফাঁকে চলে এসেছে। ওর কাঁদতে কাঁদতে চোখ মুছে বলেছে, যা তো ছোট আব্বাকে বলে আয় যে ছোট আব্বা আর কোলে নিতে হবে না, আর কাঁধে নিতে হবে না, আর কোনোদিন ছোট আব্বা বলে পিছন থেকে তোমাকে ডাকবো না। চলে যাচ্ছি, মা আমাকে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন আসবে না। ছোট ছেলে বলছে, মা আসবি না? বলে না। আর আসবি না? বলে না, যা বলে আয়। ও ছুটে গিয়ে ডাকছে, ছোট আব্বা, ও ছোট আব্বা। দেখো না মা কি বলে, বলছে নিয়ে চলে যাবে, আর নাকি কোনোদিন আসবে না। ছোট আব্বা তুই আমাকে কাঁধে করে নিয়ে যাবে না? তুমি আমাকে নিয়ে একটু ফাঁকে যাবে না? আমি তোমার সাথে থাকবো, মার সাথে যাব না। এই হারামখোর মাইয়েতের মতো পড়ে আছে, লড়ে না। এটা ভাই, একে ভাই বলে? একে তো কসাই বললো, কসাই লজ্জা পাবে। ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফেলে নীরবে এসে বলেছে, মা ছোট আব্বা কথা বলে না, কেমন শুয়ে আছে, নড়ে না, উঠে না। বলছে, মারে আজ আর কেউ নড়বে না, চল। বাচ্চা মেয়েটার হাত ধরে স্বামীর বাড়ির দিকে অধীর আগ্রহে তাকিয়ে জনমের মতো শেষ নজর ফেলে পা পা করে বার হয়েছে। গ্রামের বাইরে কবরস্থান, যাওয়ার সময় স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে বলে গেল, বড় আশা দিয়ে এনেছিলে আমাকে, সাথে রাখবে। খুব ভালোবাসা দিলে বলো, খুব ভালোবাসা দিলে। তবে দেখে নাও, তোমার কবরের কাছে দাঁড় করেছে, দেখে নাও তোমার জন্মদাতা পিতা তোমার রক্তকে কোলে নেয় নাই, তোমার পেটে ধরা মা তোমার বাচ্চাকে কোলে নেয় নাই, কিন্তু আমি নিজের মা ফেলতে পারি নাই। বাচ্চা তো তোমার, উচিত ছিল ওদের নিয়ে রাখা, কিন্তু আজ ওরা তাড়িয়ে দিয়েছে, আমি পারি নাই। ছোট্ট বাচ্চার হাত ধরে, এই 1.5-2 বছরের বাচ্চার হাত ধরে নিরুপায় হয়ে আবার বাপের ঘরে চলে গেছে। বাপ ডুকরে কেঁদে বলেছে, আল্লাহ বহু কষ্ট করে বুক থেকে নামিয়েছিলাম, আবার ফিরিয়ে দিলে, কোথায় ফেলবো আমি? সবাই আর চোখে তাকাচ্ছে। মা এসে বলেছে, কাঁদিস না, আমি রয়েছি তো। ভাবি ভাবছে পাপ আবার ঘুরে চলে এলো, ভাই ভাবছে মুসিবত ঘুরে চলে এলো, কিন্তু মা কোথায় ফেলবে? আঁচলে রেখে দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বছর কেটে গেছে, 2 বছর কেটে গেছে, বাচ্চাটা একটু বড় হয়েছে, আর মা খালি টেনে কাছে রাখে, তোর বাচ্চা আমার কাছে দে, আমার কাছে সুখ, আমার কাছে ঘুমাক। বারবার মা চাইছে বাচ্চা কোলের কাছে দিতে। কেন? দে না, আমার কাছে দে না। একটা সময় নানির সঙ্গে থাকার অভ্যাস হয়ে গেছে, খুব ভালো হয়েছে। একদিন সকালবেলা মেয়েটাকে কোলের কাছে বসে বলছে, মা তুই যদি কিছু না মনে করিস আমি একটা কথা বলতাম। বললে কি? বলে শোন, তোর আব্বা কালকে বলছিল, দেখ আমরা যতদিন বেঁচে আছি ও এখানে 2 মুঠো ভাত পাচ্ছে, যেদিন আমি আর তুই চোখ বন্ধ করে চলে যাব, ওর ভাই ওকে ভালো চোখে দেখবে না, ওর ভাই ওকে রাখতে চাইবে না, ওর ভাবি ওকে তো মুঠি মেনে নেবে না, সেদিন বড় কষ্ট হবে রে। তাই এখন একটু কষ্ট সহ্য করতে বল না, সব দুঃখ চলে যাবে। বলে কিরকম? কিরকম? বলে আমরা বেঁচে থাকতে থাকতে যেমন করে হোক যে কোনো জায়গাতে মেয়েটার বিয়ে দিয়ে দিই, ও সুখে সংসার পাবে, আর আমরা মরে গেলে ও সুখে থাকবে। বলে হ্যাঁ ঠিক আছে। তাই চিন্তা করেছি, মা তোকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিই, ওই তোর বাচ্চা তো আমার কাছে
থাকতে শিখে গেছে। ও আমার কাছে থাকবে, তোকে যেমনি করে তিলে তিলে বড় করে বিয়ে দিয়েছি, ওকেও আমি বড় করে ঠিক রাস্তা করে দেবো। তার আগে তুই একটা সোনার সংসার পেয়ে যাবি, তোর সুখের দুয়ার খুলে যাবে। আমি মরার আগে কমপক্ষে দেখে যাব যে তুই একটা নিজের ঘর পেয়েছিস, আর আমি একেও একটা রাস্তা করে দিয়ে যাব, কষ্ট হবে না। বললে মা ঠিক বলছো? বললে হ্যাঁ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ মায়ের কাছে সব কথা শুনে চুপচাপ করে বসে আছে, চুপচাপ বসে আছে। বেলা একটু বেড়েছে, ছোট্ট বাচ্চা ঘুম ভেঙে উঠে ছুটে এসে দেখেছে মা, মা গো। মা ছুটে এসে করে তুলে নিয়েছে, আঁচলের আড়ালে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। বাচ্চার দিকে তাকিয়ে টপ 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 করে চোখের পানি পড়ছে, কোনো মতে চোখের পানি বন্ধ হয় না। মা বেহায়া ছুটে এসে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলছে কাঁদছিস কেন? তোকে তো আমি ছেড়ে দিয়ে পালাতে পারছি না, তোকে তো আমি জলের মধ্যে যেতে বলছি না, আমি মাঝে মাঝে সাথে করে নিয়ে যাব, তুই দেখতে পাবি, তোর কাছে যাবি আসবে, অসুবিধা তো হবে না, কাঁদিস না, চুপ কর। তো মাকে কোলের কাছে বসিয়ে বলছে মা, তোমার এই মেয়েটা কষ্ট পাবে, এই বয়সে ব্যথা পাবে, তাই তুমি একে একটা ঠিকানা করে দিতে চাচ্ছ, যেমন তুমি চলে গেলে ও চোখের পানি না ফেলে, এটার জন্য তো? বললে হ্যাঁ। বলছে মা, এই এত বড় ধারী মেয়েটার কথা চিন্তা করলে তুমি বলো, আমি কাল সকালে বিয়ে করে চলে যাব, এই শীতের রাত আমার বাচ্চাকে তুমি ঘুম পাড়াবে, মাঝ রাতে ঘুমের ঘরে উঠে বলবে মা, মা আমি তোর কাছে যাব, মা, মা তুই কোথায়? যখন মা মা করে খুঁজবে তখন তোমার বউ ওকে মায়ের মতো টেনে কোলের কাছে নেবে? নেবে না। ও যখন কাঁদবে তুমি ওকে বুঝাবে, কিন্তু ও বাচ্চা মা না পেলে বুঝবে না, তখন তুমি দুটো থাপ্পড় মারবে, মারের ভয়ে ও হয়তো চুপ করে যাবে, কিন্তু সারা রাত লেপের তোলাতে শুয়ে শুয়ে ডুকরে কাঁদবে আর বলবে মা আমাকে ফেলে কোথায় চলে গেছিস, রাতের বেলা নানি আমাকে মারে জানিস, আমি ভয়ে বলতে পারি না, মামি আমাকে কোলের কাছে নেয় না, মা তুই কোথায় গেছিস বল না, অনেক দূরে চলে গেছিস, অনেক দূরে চলে গেছিস, মা আমাকে বল আমি সেখানে যাব, তুই আমাকে ফেলে যাস না। সকাল হবে, সব বাচ্চারা খেলতে যাবে, স্কুলে যাবে, আর আমার বাচ্চাটা কোনো আড়াল জায়গায় বসে ডুকরে কাঁদবে আর বলবে মা গো আমাকে সাজিয়ে দেবার কেউ নেই, আমাকে কাছে ডেকে নেবার কেউ নেই, আমাকে আদর করার মতো কেউ নেই, তুই কোথায় গেছিস আমার মা, তুই বল। আমার বাচ্চার চোখের পানিতে বসে বসে মুখ ভাসাবে, আর আমি স্বামীর কোলে সোহাগ আর আদরে আনন্দের স্বপ্ন দেখব। এটা কি করে ভাবলি? তোর বাচ্চা কষ্ট পাবে তাই তোর চোখে পানি, আমার বাচ্চা কষ্ট পাবে আমি ভাবি নাই, আমি ভাববো না। তুই শুনে রেখে দে, যতদিন তোরা আছিস তোদের কাছে থাকবো, যাব না। তুই যেদিন মরে যাবি সেদিন ভাইয়ের ঘরে ঝিয়ের কাজ করব, ভাই ভাবির জামা কাপড় ধুয়ে দেবো, ভাইয়ের ঘরে সব কাজ করব, তার বিনিময়ে আমাকে দুটো পেটে খেতে দেবে তো, মজুরি দিতে হবে না, দুটো পেটে খেতে দেবে তো, ওই খাবারটা নিয়ে আমরা মা বেটি ভাগ করে খাবো, দুজনের খাবার দিতে হবে না। তবু মা আমি ওই বাচ্চাকে ফেলে রেখে দ্বিতীয় সংসার করতে পারবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এটার নাম মা, এটার নাম মা, এটার নাম মা। এই মা যেদিন আপনাকে আমাকে ওই রকম সংসার থেকে তুলে তিল তিল করে বড় করে পৃথিবীর সমাজে দাঁড় করিয়েছে, দেশের মানুষ অনেক রকম কথা বলেছে, আর সব কথা সহ্য করে মা বুকে রেখে বাচ্চা বড় করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মা যখন বৃদ্ধ হয়ে অচল হয়ে গেছে, তখন যদি এই বাচ্চাটা ওই মাকে বলে তোর এই খ্যানখ্যানানি ভালো লাগে না, তোর এই চিল্লানো সহ্য হয় না, তোর এই বাজে বাজে মন্তব্য মেনে নিতে পারছি না, আপনি বলেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে কি কাঁপবে না? আল্লাহর আরশ কাঁপে আর বলে ওরে তোর জন্য গোটা সোনার যৌবনটা আঁচলে টিপে শেষ করে দিয়েছে, তোর সুখের জন্য সারা জীবনের আনন্দের দুয়ারে কাঁটা বেড়া দিয়ে দিয়েছে, সারা জীবন বিষ পান করে হজম করেছে, তবু তোকে ফেলে নাই। তুই সেই মায়ের জন্য এরকম মন্তব্য করছিস?
আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহর আরশ থেকে খোদার গজব নামতে সেকেন্ড দেরি করবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই মা পৃথিবী ছেড়ে যেদিন চলে গেছে, সেদিন মৃত্যু শয্যায় শুয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে গেছে, আল্লাহ, এতদিন আমার বাচ্চা আমার আঁচলের তলায় ছিল, আমি দেখেছি, আজ আমি চলে যাচ্ছি, তো রহমতের আঁচলের তলায় রেখে যাচ্ছি, আমার চোখের আড়াল হয়ে যাচ্ছে, তোর চোখের আড়াল হয় নাই, আমার আঁচল শেষ হয়ে গেছে, তোর আঁচল শেষ হয় নাই। যে মা আপনাকে আমাকে আল্লাহ রহমতের আঁচলের তলাতে রেখে দিয়ে পৃথিবীর আলো বাতাস ছেড়ে চলে গেছে, আজ অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে আছে, আমার বাচ্চা নিশ্চয়ই আমার কথা ভাববে, আমার বাচ্চা নিশ্চয়ই আমার কথা ভেবে আমার কাছে আল্লাহর কাছে কিছু চাইবে। আজ আমি চরকার প্রত্যেকটি সন্তানের কাছে বলবো, ওই রকম মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, ওই মায়ের চোখের পানি মুছিয়ে দিতে, ওই মায়ের ভালোবাসা নির্শোধ দিতে, আমার মায়ের শুধু খালি আদর আর সোহাগের বিনিময় দিতে আমি আর আপনি কখনো পিছপা হব না। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে মানুষের খাতায় মুখ দেখানো সম্ভব হবে না। সেদিন ওই মায়ের হাত ধরে জান্নাতের বাগানে যাওয়ার জন্য, ওই মাকে সাথে করে জান্নাতের বাগানে যাওয়ার জন্য আমি আপনি চেষ্টা করব, ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই রকম মায়ের কবরটা জান্নাতের বাগান হবে, আর আমাকে আমার আল্লাহর কাছে নৈকট্য লাভ করার রাস্তা খুলে যাবে। তার জন্য বেশি না, মাত্র 1টা করে 1000 টাকা। বলেন 10টা বন্ধু একসঙ্গে হাত তোলেন, এমন 10টা ছেলে দাঁড়িয়ে বলবে, তিলকা আশারাতুল কামেলা, খোদা তুমি বলেছিলে 10-এর খাতা পূরণ। আমি 10টা বন্ধুকে একসঙ্গে চাচ্ছি 1টা করে 1000 টাকা, 1টা করে 1000 টাকা মায়ের জন্য, 1টা করে 1000 টাকা মায়ের জন্য। আমি আর আপনি বেশি না, 10টা বন্ধু। 3টে 4 নম্বরে কি আছে তাড়াতাড়ি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তোমাদের খাতা কলম কলকাতায় আছে, তোর লিখবো, আমি লিখবো, সে যে লিখবে সেটা এখন আসে নাই। 4টে লেখো, 4টে হাত তুলে লিখো। কে তোমার লোক আছে নিচে লেখা বলার, তোমার বলার